400 বছরের পুরনো জালালপুর গ্রামের এক ছোট মন্দির। ঝড়ের রাতে কাঁঠাল গাছের ডাল ভেঙে পড়ে মন্দিরের চালাঘরের উপরে নন্দদুলাল বিগ্রহের হাত 3 টুকরো হয়ে যাওয়া। অলৌকিকভাবে পুরোহিতের রহস্যময় কণ্ঠস্বর শুনতে পায়। কেউ যেন তাকে বলে, তোর ছেলের হাত ভেঙে গেলে তুই কি ফেলে দিয়ে আসতিস? পরের দিন মন্দির খুলতেই সবাই হতবাক। ভাঙা হাতটি নিজে নিজেই জুড়ে গেছে। কে এসেছিল সেই রাতে কেউ জানে না, তবে গ্রামের মানুষ বিশ্বাস করেন স্বয়ং নন্দলাল এসেছিল। আরও এমন ধরনের ভিডিও পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হতে ভুলবে না। চলো শুরু করা যাক গল্পের মূল অংশ। অনেক বছর আগে কাটোয়ার একজন মানুষ ছিলেন, দেবকীনন্দন। তিনি ছিলেন শক্তির উপাসক। দেবী কালীকে তিনি অত্যন্ত ভক্তি ভরে পূজা করতেন, কিন্তু তার স্ত্রী ছিলেন বৈষ্ণব ধর্মের অনুসারী। তিনি স্বামীর বাড়িতে আমিষ খাওয়া ও শক্তির পুজো দেখে দুঃখী ছিলেন। তিনি প্রাণ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে তার স্ত্রীর কষ্ট বুঝতে পেরে তিনি তার বাড়িতে কীর্তন ও গীতা পাঠের ব্যবস্থা করেন, যা ধীরে ধীরে সেই পরিবেশে তার মনও পরিবর্তিত হয়। তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। একদিন ভোরে গঙ্গা স্নানের আগে দেবকীনন্দন স্বপ্নে মা কালীর দর্শন পান। মা বলেন, সকালে গঙ্গার ঘাটে যার দেখা হবে সেই তোর ইষ্ট দেবতার পথ দেখাবে। পরের দিন গঙ্গার ঘাটে শ্রীনিবাস আচার্য সাথে দেখা হয়। তার কাছ থেকেই বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। একদিন গঙ্গার জলে তিনি এক বিগ্রহ পান। এটি ছিল নন্দদুলাল, শ্রীকৃষ্ণের মূর্তি। তিনি সেই বিগ্রহ সেবা শুরু করেন। কিছুদিন পর তিনি সিদ্ধান্ত নেন তিনি বৃন্দাবনে তার বাকি জীবন কাটাবেন। তার ধন সম্পত্তি দান করে নৌকায় যাত্রা শুরু করেন। তার যাত্রাপথে তিনি পৌঁছান সবুজ ঘেরা স্থান, বর্তমানে সেটি জালালপুর নামে পরিচিত। সে রাতে স্বপ্নে নন্দদুলালের আদেশ পান, এই স্থানই তার বৃন্দাবন হবে, আমি এখানেই থাকব। তখন তিনি সেই জায়গায় মন্দির প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে সেখানে নন্দদুলাল মন্দির তৈরি হয় এবং গ্রামটি ধীরে ধীরে পবিত্র তীর্থস্থানে পরিণত হয়। কিন্তু সময়ের সাথে সাথে নদী ভাঙনে সেই মন্দির নদীগর্ভে চলে যায়। সেবারত একটি চাল ঘরে বিগ্রহ রেখে পূজা চালিয়ে যেতে থাকেন। বাংলায় 1259, ইংরাজি 1852-53 সালে এক ভয়ঙ্কর ঝড়ে একটি কাঁঠাল গাছের ডাল চালাঘরের উপর পড়ে। তাতে নন্দদুলাল বিগ্রহের বাম হাত টুকরো হয়ে যায়। গ্রামবাসী ভয় পেয়ে বলে, ভাঙা বিগ্রহ রাখা অমঙ্গল, নতুন বিগ্রহ বসাতে হবে। কিন্তু সেই রাতে পূজারীর স্বপ্নে নন্দদুলালের কণ্ঠস্বর শুনতে পান, তোর ছেলের হাত ভাঙলে তুই কি তাকে জলে ফেলে দিয়ে আসতিস? কাল আমার হাত ভালো হয়ে যাবে। পরের দিন সকালে এক অচেনা বালক গ্রামে আসেন। তার হাতে মাখুম মাখা ছিল। তিনি মন্দিরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর মন্দির খুলতেই দেখা যায় বালকটি আর সেই মন্দিরে নেই, আর বিগ্রহের ভাঙা হাত নিখুঁতভাবে জোড়া লাগানো। এই অলৌকিক ঘটনার পর গ্রামের মানুষ বিশ্বাস আরও গভীর হয়ে যায়। নদী ভাঙনের ফলে নতুন মন্দির 1323 বঙ্গে স্থাপিত হয়। এর পরবর্তীতে জালালপুর নন্দদুলাল জিউর মন্দির প্রাঙ্গণে প্রতি বছর রাস উৎসব, অন্নকূট উৎসব, ভক্তি আর গ্রামের মানুষ বিশ্বাস করেন সেই দিন মন্দিরে এসে ভাঙা হাত জোড়া লাগিয়েছিলেন তিনি ছিলেন স্বয়ং নন্দদুলাল, আমাদের ব্যাকা। জয় বাবা নন্দদুলালের জয়। কমেন্টে লিখুন হরে কৃষ্ণা, আমাকে উৎসাহিত করবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।